সম্ভাবনা আছে, তাই আমাদেরকে সতর্ক হতে হবে। সহিহ বুখারী, সহিহ মুসলিম আমাদের হাদিসের দুটি সবচেয়ে প্রসিদ্ধ কিতাবের মধ্যে মুত্তাফাকুন আলাইহি রিওয়ায়াত, অর্থাৎ সহিহ বুখারী এবং সহিহ মুসলিম উভয় কিতাবে এই হাদিস বর্ণিত আছে যে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হুনাইনের যুদ্ধের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধ থেকে যে গনিমতের সম্পদ সাহাবীরা লাভ করেছিলেন আল্লাহর হাবিবের হাতে এনে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পদগুলো বন্টন করছেন, আল্লাহর নবী সেই সম্পদগুলো বন্টন করছিলেন। হাদিসে এসেছে, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকসিমু কিসমান, আল্লাহর রাসূলের সামনে সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন এবং যুদ্ধের পরে আল্লাহর নবী তাদের কাছে যুদ্ধলব্ধ সম্পদগুলো বন্টন করে দিচ্ছিলেন। আতাহু যুল খুয়াইসারাতা ওয়া হুয়া রাজুলুম মিন বানি তামিম, এই সময় মুসলমানদের মধ্য থেকে আল্লাহর নবীর যে কাফেলা এর মধ্য থেকে বনু তামিম গোত্রের একটি ব্যক্তি বেরিয়ে আসলো, যার নাম ছিল যুল খুয়াইসা। নাম কি? যুল খুয়াইসা। এই ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ালো এবং বলল, একটা হাদিসে এসেছে ইয়া মুহাম্মদ ইয়াদিল, আরেকটা হাদিসে এসেছে ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে ডাক দিল। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আপনি তাকে কি ইয়া মুহাম্মদ বলতে পারবেন? এটা বেয়াদবি না? সে আল্লাহর রাসূলকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিল। এরপরে সে আল্লাহর নবীকে নির্দেশ দিচ্ছে যে আপনি ন্যায় বিচার করুন। কত বড় বেয়াদবি! আর একটা হাদিসে এসেছে সে আল্লাহর রাসূলকে বলছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন। আপনি নবীকে বলতে পারবেন আল্লাহকে ভয় করুন? আপনি নবীকে বলতে পারবেন যে আপনি ন্যায় বিচার করুন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ওয়াইলাক, আফসোস তোমার জন্য, ওমান ইয়াদিল ইযা লাম আদিল, আমি যদি ন্যায় না করি এই দুনিয়ার মধ্যে আর কে আছে ন্যায় করার? তখন ওই ব্যক্তি ক্ষমা চাওয়া তো দূরের কথা, সে পেছন ফিরে আল্লাহর রাসূলের দিকে পেছন ফিরে সে রাগ করে এখান থেকে চলে গেল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এখানে উপস্থিত ছিলেন। আর ওমর রাদিয়াল্লাহু আনহুর মিজাজটা আপনি যারা আছে না, ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ ইযিননি ফিহি ফাআদরিবা উনুকাহু, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন আমি ওই ব্যক্তির মাথা তার দেহ থেকে আলাদা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দাহু, ছেড়ে দাও তাকে, বাদ দাও। ফাইন্না লাহু আসহাবান ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা'a সালাতিহিম ওয়া সিয়ামাহু মা'a সিয়ামিহিম ইয়াকরাউনা আল-কুরআনা লা ইউজাউযু তারাকিহিম ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া। আল্লাহর নবী বলেন, ওমর ছেড়ে দাও আর দেখে রাখো ওই ব্যক্তিকে। এই ব্যক্তির বংশ থেকে, বংশ হতে পারে শারীরিকভাবে অর্থাৎ আপনার আত্মীয়, আপনার রক্ত সম্পর্কের বংশ, আরেকটা হতে পারে আপনার চিন্তাগত উত্তরাধিকার। অর্থাৎ আল্লাহ নবী বলছেন এই ব্যক্তির পেছনে, এই ব্যক্তির আদর্শ অনুসরণ করে এক সময় দুনিয়াতে কিছু মানুষ আসবে। হে আমার সাহাবীরা, তোমরা ওই সকল মানুষের তুলনায় তোমাদের নামাজকে, তোমাদের রোজাকে, তোমাদের দান খয়রাতকে তোমরা কম মনে করবে। অর্থাৎ এই ব্যক্তির পরবর্তীতে তার আদর্শে আদর্শিত হয়ে এমন কিছু মানুষ দুনিয়াতে আসবে যারা এত বেশি নামাজ পড়বে, এত বেশি রোজা রাখবে, এত বেশি দান খয়রাত করবে। আল্লাহ নবী বলেছেন, ইয়াহকিরু আহাদাকুম সালাতাহু মা'a সালাতিহিম ওয়া সিয়ামাহু মা'a সিয়ামিহিম, তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি, আমার সাহাবীদের মধ্যে কেউ একজন যখন তাদেরকে ইবাদত করতে দেখবে মনে করবে আমার চাইতে এদের ইবাদত ভালো, একটু বেশি ইবাদত এরা করবে। এরপরে বলেছেন ইয়াকরাউনা আল-কুরআনা লা ইউজাউযু তারাকিহিম, তারা কোরআন শরীফ পড়বে, সারাদিন কোরআন পড়বে, কোরআন শরীফ তাদের গলার এই হাড়ের মধ্যে কখনো প্রবেশ করবে না। কোরআন শরীফ তাদের নূর দিয়ে তাদের অন্তর প্রজ্বলিত করতে পারে না। এরপরে আল্লাহ নবী বলেছেন, ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া,
তারা এভাবে ইসলাম থেকে বেরিয়ে যাবে যেভাবে তীর শিকার করে বেরিয়েছে। পরবর্তীতে ওই ব্যক্তির আদর্শে আদর্শিত হয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর দল থেকে সিফিনের যুদ্ধের পরে প্রায় 1200 মানুষ বেরিয়ে গিয়েছিল এবং ইসলামের ইতিহাসে প্রথম দল যারা আল্লাহর নবীর সাহাবীদের আকীদাকে ত্যাগ করে ইসলামের মূল যে ধারা সাওয়াদে আজম সাহাবায়ে কেরামের যে পথ সেই পথ থেকে খারিজ হয়ে গিয়েছিল। এজন্য এদেরকে আমরা খাওয়ারিজ বা খারিজি বলে ডাকি। খারিজিদের ইতিহাস বলার উদ্দেশ্য অন্য কোনো